হ্যালো ডাবার্স, ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি। ক্লাস 12 সেমিস্টার 4 এর একটা গুরুত্বপূর্ণ 6 নম্বরের প্রশ্ন আলোচনা করব। আর আশা করি এই প্রশ্নটাই তোমার পরীক্ষায় আসবে। তো ব্যাপার হচ্ছে, একটা কথা তোমাদের আগেই বলে নেই, উদারনীতিবাদের বৈশিষ্ট্য যাদের যাদের মুখস্থ আছে তারা এই ভিডিওটা এখানে স্কিপ করে তুমি অন্য পড়া কমপ্লিট করো। আমি আলোচনা করব উদারনীতিবাদের বৈশিষ্ট্য। হ্যাঁ, আর যাদের মুখস্থ নেই তাড়াতাড়ি করে ভিডিওটা দেখে নাও। দেখো, একটা কথা মাথায় রাখবে, উদারনীতিবাদের বৈশিষ্ট্য যদি তুমি পড়তে যাও বা উদারনীতিবাদ যদি পড়তে যাও তুমি, একটা কথা মাথায় রাখবে, যদি ব্যক্তি এবং রাষ্ট্রের কথা বলে তাহলে অবশ্যই উদারনীতিবাদে কাকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে? ব্যক্তিকে। অর্থাৎ একজন ব্যক্তির তার স্বাধীনতার অধিকার, একজন ব্যক্তির ধর্মীয় অধিকার, একজন ব্যক্তির সাংস্কৃতিক অধিকার, প্রত্যেকটা অধিকার উদারনীতিবাদে সর্বোচ্চ দেখা হবে। এবং তারপরে কি তাদের মতে আগে ব্যক্তি তারপরে রাষ্ট্র। চলো তাড়াতাড়ি করে আমরা এই জায়গাটা ভিডিওটা দেখে নিই। চলো কি বলেছে দেখো, ব্যক্তিগত উদারনীতিবাদের বৈশিষ্ট্য, ব্যক্তিগত স্বাধীনতা ও গুরুত্ব। দেখো কি বলেছে, উদারনীতিবাদ ব্যক্তিগত স্বাধীনতা। দেখো আমি একটু বলেছিলাম অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। ব্যক্তি তার মত প্রকাশ করতে পারবে, ধর্মীয় স্বাধীনতা পালন করতে পারবে, জীবনের শৈলী এবং নির্বাচনের ক্ষেত্রে স্বাধীন থাকবে। পয়েন্টটা সুন্দর করে মুখস্থ করবে, তাতেই তুমি লিখতে পারবে। দেখো 2 নাম্বার কি আছে, সমতা ও ন্যায় বিচার। সমতা মানে কি? সবাই সমান। ন্যায় বিচার মানে কি? সবাই সমান বিচার আশা করে। প্রত্যেকটা ব্যক্তি ধনী গরিব নির্বিশেষে কি চায়? ন্যায় বিচার চাই। তো দেখো পয়েন্টটা যদি মুখস্থ রাখো, লিখতে তোমার কাছে আরো সহজ হবে। প্রতিটা ব্যক্তির আইনি ও সামাজিক সহায়তা নিশ্চিত করতে উদারনীতি গুরুত্ব দেয়। এটি গরিব ও ধনী, শক্তিশালী ও দুর্বলের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়। দেখো প্রজাতান্ত্রিক প্রতিষ্ঠা, প্রজাতান্ত্রিক, দেখো প্রজাতান্ত্রিক সাথে রাজতান্ত্রিক একটা সম্পর্ক আছে। দেখো রাজতন্ত্রতে তুমি ভোট দিতে পারবে? কোনোদিনও পারবে না। কিন্তু প্রজাতন্ত্র বা গণতন্ত্রে তুমি কি করতে পারবে? ভোট দিতে পারবে। অর্থাৎ জনগণের সরকার চায় কারা? উদারনীতিবাদরা। অর্থাৎ জনগণ ঠিক করবে কে সরকার হবে। চলো দেখা যাক কি বলেছে। উদারনীতিবাদ প্রজাতান্ত্রিক ব্যবস্থা ও গণতান্ত্রিক সরকারকে সমর্থন করে। এতে নাগরিকের ভোটাধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করে। দেখো পয়েন্টটা একবার দেখে নাও ভালো করে, মুখস্থ করতে তোমার সময় লাগবে না। 6 নাম্বার তোমার এই ভিডিওতে হয়ে যাবে। দেখো বাজারে অর্থনীতি ব্যক্তিগত মালিকানা। অর্থাৎ উদারনীতির ক্ষেত্রে উদারনীতি ব্যক্তিগত উদ্যোগে, অর্থাৎ উদারনীতি একজন ব্যক্তি দেখো তার ব্যক্তিগত উদ্যোগ নিয়ে এসে তার প্রতিষ্ঠা করতে পারে। রাজতান্ত্রিকে কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে যে তার মতো করে সে ব্যবসা করবে, তার মতো করে স্বাধীনভাবে চলবে, কোনদিন সম্ভব না। কিন্তু প্রজাতন্ত্র অবশ্যই সম্ভব। আর প্রজাতন্ত্রকে সমর্থন করে কে? উদারনীতি। দেখো বাজার অর্থনীতিকে গুরুত্ব দেয়। ব্যক্তির অর্থনৈতিক স্বাধীনতা রক্ষা এবং সম্পদের অধিকার নিশ্চিত করা হয় কিসে? উদারনীতিবাদে। দেখো আইনের শাসন। আইন মানে কি? সবাই সমান। আইনের শাসন মানে কি? সবার ক্ষেত্রে সমান আইন প্রযোজ্য, সবার ক্ষেত্রে সবার নিয়ম প্রযোজ্য। দেখো রাষ্ট্র নাগরিক উভয়কেই আইনের আওতায় আনা হয়। আইন সমানভাবে সকলের জন্য প্রযোজ্য এবং এটি অধিকার ও দায়িত্ব নিশ্চিত করে। দেখো ধর্মনিরপেক্ষ সহনশীলতা। ব্যক্তিকে যদি উদারনীতিবাদ সর্বোচ্চতায় রাখে, তাহলে দেখো যে ধর্মেরই হোক না কেন, সে তার ধর্ম পালনে কোনো কি হবে না, বাধাপ্রাপ্ত হবে না। সে স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারবে। উদারনীতিবাদ তো সেই কথাই বলেছে। দেখো উদারনীতিবাদ ধর্ম, সংস্কৃতি বা মতদর্শের ভিত্তিতে বৈষম্য করে না। এটি সহনশীলতা ও সংলাপের মাধ্যমে বিরোধ সমাধানের পক্ষপাতী। অর্থাৎ যদি কোনো বৈষম্য সৃষ্টি হয়, কোনো ঝামেলা তৈরি হয়, সেক্ষেত্রে কি করবে? সংলাপের মাধ্যমে সেটার বিরোধটা নিষ্পত্তি করে। পয়েন্টগুলো মুখস্থ করলে কিন্তু তুমি 6 নম্বরে আনসার করতে পারবে। দেখো মানবাধিকার ও সুরক্ষা। মানবাধিকার রক্ষা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা উদারনীতির মূল বৈশিষ্ট্য। শিক্ষা ও জ্ঞান অর্জন। দেখো উদারনীতিবাদ যেহেতু ব্যক্তিকে সমর্থন করে, তাহলে উদারনীতিবাদ অবশ্যই এই কথাটা বলবে যে প্রত্যেকটা ব্যক্তিকে কি করতে হবে? শিক্ষিত করতে হবে। কেননা ব্যক্তিকে যদি শিক্ষিত করা যায়, তাহলে সমাজের উন্নতি হবে, রাষ্ট্রের উন্নতি হবে। তাই ব্যক্তিকে শিক্ষিত হওয়ার কথা বলেছে উদারনীতিবাদ। দেখো ব্যক্তির স্বাধীনতা ও সমৃদ্ধির জন্য শিক্ষাকে অপরিহার্য মনে করা হয়। শিক্ষার মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। দেখো কত সময় লাগলো তোমার এই ভিডিওটা বা এই প্রশ্নটা মুখস্থ করতে? যদি এই প্রশ্নটা তোমার মুখস্থ না হয়, তাড়াতাড়ি করে পয়েন্টগুলো দেখে একবার নিজের মতো করে লেখার চেষ্টা করো। অবশ্যই তোমাকে খাতায় লিখতে হবে, কারণ পাস তোমাকেই করতে হবে। পরীক্ষার হলে যে কিন্তু আমারও মনে হয় যে আমি ফুল মার্কের আনসার করব। তো যদি তাড়াতাড়ি করে এই ভিডিওটা দেখো, আর যদি তোমার ভালো লাগে, তুমি ভিডিওটা তাড়াতাড়ি তোমার বন্ধুদের মাধ্যমে শেয়ার করো এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।